শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত, কিন্তু আমি অন্ধভক্ত নই। আজকে আমি রঘু ডাকাত সিনেমাটা রিভিউ করব এবং সেটা অনেস্ট রিভিউ করব। এখানে আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে রিভিউ করব না। আমি অনেক ইউটিউবার দিকে দেখলাম তারা ঘুরিয়ে পেঁচিয়ে রিভিউ করেছে, তারা ভালো বলার চেষ্টা করেছে, কিন্তু না, আমি এসব কিছু করব না। তাই প্রথমেই বলে দিচ্ছি যে কিছু দেবভক্তের এই রিভিউটা হয়তো খারাপ লাগবে, আমার গালিগালাজ করবে, কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এটা সম্পূর্ণ আমার মতামত। আপনাদের মতামত আলাদা হতেই পারে, কিন্তু সম্পূর্ণ আমার মতামত এটা। আর এই রিভিউটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এবার আমি আপনাদের প্রথমেই বলছি, হাইপ তৈরি করা হয়েছিল এতটা, দেখানো হয়েছে এতটা, আমি আশা করেছিলাম এতখানি, পেয়েছি এতখানি। হ্যাঁ, এর মানে যে সিনেমাটাতে কিছুই নেই, দেখা যাবে না, সেটা নয়, সেটা আমি বলবো ধীরে ধীরে আগে করে। তো চলুন প্রথমে সিনেমাটা কিছু ভালো ভালো দিক বলি। প্রথমে যে সিনেমার টাকা ঢেলেছে, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার এত টাকা ঢালা হয়েছে, টাকা ঢেলে সিনেমাটাতে। কিন্তু আমরা খাদান সিনেমাটা দেখেছিলাম, সেখানে যে অ্যাকশন কোয়ালিটি আমরা দেখেছিলাম, সেই অ্যাকশন কোয়ালিটি ভেবেছিলাম যে এই সিনেমাটা রঘু ডাকাত সিনেমাটাতে এর থেকে অ্যাকশন ভালো হবে, কিন্তু অনেস্টলি বলছি সিনেমাটাতে অ্যাকশন কিন্তু তার থেকে কমে গেছে। এরপর আসছি অ্যাক্টিংয়ের দিক দিয়ে। অ্যাক্টিংয়ের দিক দিয়ে কাকে আমি খারাপ বলবো, অ্যাক্টিং সবাই ভালো। দেব আমাদের মেগাস্টার, ওনার নিয়ে তো কথাই হবে না, উনি দারুণ অ্যাকশন করেছেন। উনি যে লুকটা দিয়েছেন, এই লুকটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আর কেউ দিতে পারবে না, পুরো সাউথের মতো লুক দিয়েছেন। এবং উনি যে ফিগারটা বানিয়েছেন, এই ফিগারটা বহুত মেহনত করে বানিয়েছেন। ওনার ব্যাপারে তো গল্পই হবে না, অসাধারণ অ্যাক্টিং করেছেন এবং সব কিছুই ভালো করেছেন। এবারে বলি যে ভিজুয়ালটা আপনি দেখবেন যে এক একটা ভিজুয়ালকে দারুণ দেখানো হয়েছে, তার ফিগার থেকে শুরু করে কস্টিউম থেকে শুরু করে প্রতিটা জিনিসকে টাকা খরচা করে দেখানো হয়েছে, মানছি। এবার আসছি ইদিকা পালকে তো ঠিক অতটা ইউজ করা হয়নি এখানে, সত্যি জোর করে ঢোকানোটা ব্যাপার হয়েছে এখানের মধ্যে। এবার আসছে অনির্বাণের, যেটা সবচেয়ে হাইপ হয়েছিল কি অনির্বাণের একটা এরকম ব্যাপার, নীলকর জমিদার সে একটা, কিন্তু সত্যি কথা বলতে ঠিক আছে, অভিনয় ঠিক আছে, বাট যেটা ভেবেছিলাম সেটাও কিন্তু নয়। আপনারা আশা করে যাবেন, অনেকখানি আশা করে যাবেন হলে, কিন্তু কিছুটা হলো নিরাশা হতে হবে আপনাদেরকে। এবার হচ্ছে স্টোরিটা দেখুন, প্রথমেই কিন্তু ক্রিয়েটাররা বলে দিয়েছে, প্রথমেই লিখে দিয়েছে যেটা রঘু ডাকাতের যে মেন চরিত্র সেটার সঙ্গে কিন্তু একটু আলাদা করা হয়েছে, এটাকে একটু মোটিভেট করা হয়েছে, মাছ মশলা ঢোকানো হয়েছে যাতে দর্শকদের দেখতে ভালো লাগে। এটা কিন্তু ওরা প্রথমে বলে দিয়েছে, এই জন্য ওদিকে গালাগালি করে কোনো লাভ নেই। যারা রঘু ডাকাত পড়েছেন, যারা রঘু ডাকাতের ব্যাপারে জানেন, বই পড়ে দেখেছেন, সেখানে কিন্তু এখানে চেঞ্জ পাবেন। ওই রঘু ডাকাতের বইয়ের যে রঘু ডাকাত আর এই সিনেমার রঘু ডাকাত দুটোর মধ্যে পার্থক্য আছে অনেকখানি। কারণ এটাকে মাছ মশলা দিয়ে বানানো হয়েছিল মানুষকে দেখানোর জন্য, মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য। সেখানে কিন্তু কিছু বলার নেই। আপনারা অনেকেই বলতে পারেন রঘু ডাকাত তো এরকম ছিল না, কিন্তু না, এখানে একটু চেঞ্জ করা হয়েছে, এটা আমাদেরকে মানতে হবে, এটা কোনো অসুবিধা নেই। যদি আমি স্টোরিটা নিয়ে একটু কথা বলি, স্টোরিটা আপনার অনেক খাপছাড়া মনে হবে। ফার্স্ট হাফে, প্রথম হাফটা বিশেষ করে কথা বলছি, প্রথম হাফে আমি বলে দিচ্ছি আপনাকে 20-30 মিনিট এমন সময় আসবে যেখানে আপনি আপনার মোবাইল বার করে হয়তো হোয়াটসঅ্যাপ চেক করবেন, ইনস্টাগ্রাম চেক করবেন, ফেসবুক চেক করবেন। এটা লিখে দিচ্ছি, 100 জনের মধ্যে 80 জন এই জিনিসটা করবেন। আমি এই জলের এলইবি 3 সিনেমাটা দেখে এলাম, 2.5 ঘন্টা সিনেমা, 2.5 ঘন্টা আপনার ফোন বার করতে ইচ্ছে করবে না। কিন্তু এই সিনেমাটাতে ফার্স্ট হাফে আপনি অবশ্যই মোবাইল বার করে দেখবেন। আপনারা যারা দেখেছেন তারা কমেন্ট করে বলবেন অবশ্যই। এই সিনেমাটা আমি বহুত আশা নিয়ে গেছিলাম, সেই আশা কিন্তু ফুলফিল করতে পারেনি। হ্যাঁ, দেবদা, ভালোবাসি দেবদাকে, সেই জন্য গেছি সিনেমাটা অবশ্যই। আর ওয়ান টাইম ওয়াচ অবশ্যই বটে, এটাই বলবো না যে না ওয়ান টাইম ওয়াচ নয়, ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, ওয়ান টাইম আমরা দেখতে পারেন। কিন্তু এই সিনেমাটা আপনি যেটা ভেবে যাবেন ততটা কিন্তু পাবেন না। গানগুলো ঠিক আছে, একটা মজা আসবে আপনার কাছে, কিন্তু স্টোরি যে কন্টিনিউ আপনাকে যে বেঁধে রাখবে, বেঁধে রাখার মতো নয়। হ্যাঁ, সেকেন্ড হাফে কিন্তু ক্লাইম্যাক্সটা খুব ভালো দেখিয়েছে, লাস্ট 20-30 মিনিট খুব ভালো হয়েছে। যে একদম সিনেমার মধ্যে কিছু নেই তা বলবো না, এখানে অনেক সিনেমার মধ্যে অনেক কিছু দেখার আছে। মাস অফ দ্য সিনেমা আপনারা দেখছেন বাংলাতে প্রথম, এরকম সিনেমা হয়তো বাংলা তৈরি হয়নি। আর আজকে আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন যে কালেকশন সেরকম হয়নি। সবাই আশা করেছিল যে 3 কোটি কালেকশন নেবে, কিন্তু খাদান ধূমকেতুর থেকেও কম কালেকশন নিচ্ছে, সো কম পেয়েছে। অবশ্য এর জন্য যে কলকাতায় এত বৃষ্টি হচ্ছে, কলকাতায় এত অবস্থা খারাপ, সেটা মানছি, কারণ অন্য জায়গায় শো হাউসফুল যাচ্ছে, কলকাতা অনেক শো হাউসফুল যায়নি, সিট খালি। দুর্যোগ, এটার জন্য আমাদের প্রাকৃতিক দুর্যোগ দায়ী করবো আজকে সিনেমাটা যে কিছু সিট খালি যাচ্ছে, শো হাউসফুল গেল না। কিন্তু তার সঙ্গে সঙ্গে সিনেমাটা রিভিউ কিন্তু ভাই একটু খারাপ আছে। এই সিনেমাটাকে আমি 5 স্টারের মধ্যে 3 স্টার দেবো। এবং আমি যে কথাটা বললাম এটার সঙ্গে কে একমত সেটা অবশ্যই কমেন্ট করে লিখবেন। আর এই চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।